ওকে স্যার। ওকে স্যার। তো একটা প্রোগ্রামিং করতে গেলে কি কি লাগে প্রথম জানতে হবে। ইনস্ট্রাকশন সেট তো তারপরে আসছে, আগে প্রোগ্রামিং করতে গেলে আমার কি কি লাগছে। জেনারেলি আব্দুল ধরো পরে আইওটির ওপর কাজ, তো ওর প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট আছে, বাকিরা যারা ধরো করেছো আগে প্রোগ্রামিং এর কাজ তাদের কনসেপ্ট পাবে, বাট যাদের কাছে নতুন আজকেই ধরো শুনছো, তো তাদের জন্য ফার্স্টে আমাদের প্রোগ্রামিং এ কি লাগছে, বেসিক প্রোগ্রামিং, আমি হাই লেভেল প্রোগ্রামিং এ ঢুকছি না, বেসিক প্রোগ্রামিং এ আমাদের কি লাগছে, প্রথমে আমাদের কিছু ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন লাগে। ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বলতে ডেটাটা স্টোর হবে যেখানে, যার উপর আমরা অপারেশন করব, ডিফারেন্ট টাইপস অফ অপারেশন আছে সেগুলো করব, তার জন্য ডেটা ইনিশিয়ালাইজেশন বা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হচ্ছে ওয়ান অফ দ্য ফোরমোস্ট স্টেপ। ঠিক আছে, এছাড়া কি লাগে, লজিক লাগে। নেক্সট হচ্ছে লজিক, আমি কি কাজটা করছি, আমি অ্যাডিশন, যদি সিম্পল আমি অ্যাডিশনের কথা ভাবি, তো অ্যাডিশন করছি কি মাল্টিপ্লিকেশন করছি, তার জন্য একটা লজিক। ধরো অ্যাডিশন করতে গেলে উই নিড টু ভেরিয়েবলস, এ অ্যান্ড বি, যদি দুটো ভেরিয়েবল ধরি তাহলে এ প্লাস বি করবো, আমরা অ্যাডিশন পাবো। ঠিক আছে, ওই অ্যাডিশনটা করলাম, বাট অ্যাডিশনটা করার সাথে আমি স্টোর করতে হবে, তাহলে অ্যান্সারটা কোথাও ডিসপ্লে করতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে স্টোর করার জন্য আমাদের একটা থার্ড ভেরিয়েবল লাগছে। তো ধরো দিলাম সেটা সি, সি বলে একটা ভেরিয়েবল দিলাম, সি ইকুয়ালস টু এ প্লাস বি করলাম, তাহলে এ প্লাস বি, এতে যদি 5 হয়, বিতে হচ্ছে 5, তাহলে সিতে স্টোর হলো 10, 5 প্লাস 5 বিকামস 10। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং এর কনসেপ্ট। তাহলে আমাদের প্রথমে একটা ভ্যালু নিতে হচ্ছে, তারপর লজিক কোড দিতে হচ্ছে, তারপরে তার আউটপুট আমরা পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল বেসিক প্রোগ্রামিং এর এইটা হচ্ছে স্ট্রাকচার। এছাড়া বিভিন্ন লজিক অনুযায়ী আমাদের ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামিং আছে। যেমন ধরো যদি ডিফারেন্ট সাব পার্টস, ডিফারেন্ট ফাংশনস নিয়ে আমরা প্রোগ্রাম করি, তখন আমাদের ধরো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেগুলোকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়। ঠিক আছে, কল জাম্প, ফর লুপ, ঠিক আছে, বারবার প্রিন্ট হবে, লুপ করার জন্য কল জাম্প স্টেটমেন্ট আছে, তো সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে হয়। সেগুলো অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন আমরা, বা অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট আমরা সেটা নিয়ে মানে সেইগুলোকে ইউজ করব। বাট বেসিক প্রোগ্রামিং এ আমাদের ইনপুট লজিক, লজিকটা প্রসেস হবে, হয়ে একটা জায়গায় স্টোর হবে, দ্যাট ইজ আওয়ার আউটপুট। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে এখন অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাজির, তুহিন, শুভ্র, মান্না, সন্দীপন, হ্যাঁ স্যার। দীপ, আকাশ। স্যার আচ্ছা, আগের দিন অনেকেই অ্যাটেন্ডেন্স না দিয়ে পালিয়ে গেছিল, অ্যাটেন্ডেন্সটা দিয়ে পালিও। ঠিক আছে, আমি লাস্ট 10 মিনিটস অ্যাটেন্ডেন্স দেবো, তখন দিও। আচ্ছা, তো আমি স্ক্রিনটা এবার শেয়ার করছি। আমরা কিছু সিনট্যাক্স, এবার এই লজিকগুলো ডিপ্লয় করতে গেলে আমাদের ডিফারেন্ট প্রোগ্রামিং স্ট্রাকচারে আমাদের ডিফারেন্ট সিনট্যাক্স ইউজ করতে হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবে আমাকে, আশা করি দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যানেজমেন্টের স্যার নাইস ওয়ালপেপার। তুমি তো দেখেছো, তুমি তো। না স্যার, এই ওয়ালপেপারটা দেখিনি। এইটা আমি যবে থেকে কলেজ জয়েন করেছি এটাই আছে, তার আগে থেকে এটা আছে, বরং আমি আগের কলেজ থেকে এটা আছে, তুমি ইউজ করেছো আমার ল্যাপটপ, তুমি দেখো না। আচ্ছা, তো তো পিপিটিটা দেখতে পাচ্ছ, ক্লিয়ার? একদম স্যার। আচ্ছা, তো বেসিক যেটা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি সি বলো, সি প্লাস প্লাস বলো, জাভা বলো, পাইথন বলো, প্রত্যেকের একটা কিছু না কিছু সিনট্যাক্স আছে প্রপার। ঠিক আছে, মানে কিছু স্পেসিফাইড কিওয়ার্ডস আছে, সেগুলোকে আমরা ইউজ করি ফর স্পেসিফিক ফাংশনস। ঠিক আছে, যেমন যদি সিতে বলি প্রিন্টএফ, স্ক্যানএফ, ওয়ান অফ দ্য ফাংশন, সেম ওয়েতেই সেটাই যখন সি প্লাস প্লাসে যাচ্ছে সেটা সি ইন সি আউট হয়ে যাচ্ছে, আবার সেটাই যখন জাভাতে যাচ্ছে
তখন ধরো ইনপুট স্ট্রিম রিডার বা সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, সেটা আসছে। পাইথনে আবার আউট ইন এরকম কিছু কমান্ড, বা পাইথনে ডাইরেক্টলিও প্রিন্ট হয়ে যায়, ঠিক আছে। আর ম্যাটল্যাবে যখন আসছি তখন ডিসপ্লে বা ইনপুট কমান্ড ইউজ হয় ডিরেক্টলি। ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট আমাদের সিনট্যাক্স, ঠিক আছে। একই কাজ করছে কিন্তু প্রতিটায় ওই ইনপুট নিচ্ছে আউটপুট দিচ্ছে, ঠিক আছে, একই কাজ। তেমনই 8085 এও আমাদের কিছু সিনট্যাক্স আছে ফর ইনিশিয়ালাইজেশন অফ সাম ভেরিয়েবলস। ইনিশিয়ালাইজেশন অফ ভেরিয়েবল মানে ভেরিয়েবল নেব, তার ভিতর ডেটা স্টোরিং এর জন্য কিছু সিনট্যাক্স রয়েছে, ডেটা স্টোর করব। ডিফারেন্ট ডেটা শিফটিং এর জন্য কিছু সিনট্যাক্স রয়েছে বা কিওয়ার্ডস রয়েছে, সেগুলো। কিছু এরিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন যেগুলো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়েছো, সেগুলোর লজিক্যাল অপারেশনের জন্য কিছু সিনট্যাক্স আছে, ঠিক আছে, যেমন এএনআই ওআরএ এগুলো আছে। আর ডিফারেন্ট লুপ স্ট্রাকচারের জন্য আছে, ঠিক আছে। প্লাস আউটপুট, মেমোরিতে স্টোরেজ, মেমোরি থেকে নিয়ে আসা, ঠিক আছে, এগুলো করার জন্য কিছু কিওয়ার্ডস আমাদের রয়েছে, ঠিক আছে। টোটাল we have 246 instruction in 8085, 246। আচ্ছা, এর মধ্যে তোমাদের ডিপ্লোমা লেভেলে কিন্তু অত নেই, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই যে স্যার 246টা ইনস্ট্রাকশন মনে রাখতে হবে, না, 246টা ইনস্ট্রাকশন মনে রাখতে হবে না। তোমাদের ডিপ্লোমা লেভেলে বেসিক প্রোগ্রামিং আছে, বেসিক লেভেলেই শিখবে। আমরা যেগুলো জেনারেলি করি সেই টাইপ অফ প্রোগ্রামিংই আমরা করব, মানে বেসিক কনসেপচুয়াল প্রোগ্রামিং প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্সের যে লজিকগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছি, যেটা তোমাদের সিলেবাসে নেই, বাট ফর ইওর বেনিফিট আমি সেটা করাবো, যে ডিজিটালে যে এক্সপ্রেশনগুলো তোমরা করেছো সেইগুলোর কিছু 8085 এ ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। যেরকম ধরো বুলিয়ান এক্সপ্রেশনগুলো করতে y ইকুয়ালস টু a প্লাস b হোল বার, তাই না? তো এইটা 8085 এ কি করে আমরা ডিপ্লয় করব সেই প্রোগ্রামটা, সেগুলো আমরা লাস্টের দিকে দেখব, আফটার গেনিং দ্য বেসিক নলেজ। আচ্ছা, এখন অবধি বোঝা গেছে যে আমরা কি পড়তে চলেছি? হ্যালো, আমি কি লাইনে আছি না আমাকে কেউ মিউট করে দিলে? আছে স্যার, আচ্ছা আসেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একটু প্রবলেম হচ্ছিল, মাইক্রোফোন অন করতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। না আমি আসলে পিপিটিটা শেয়ার করলে আমি তো আর দেখতে পাচ্ছি না, না এই আর কি, এটাই সমস্যা। তো এইগুলো আমরা স্টাডি করব। আচ্ছা, তার আগে এগুলো স্টাডি করার আগে আমাদের জানতে হবে হোয়াট আর দ্য ভেরিয়েবল। তো আশা করি তোমাদের বেসিক মাইক্রোপ্রসেসরের যে ক্লাস হয়েছে তাতে তোমরা করেছো। আর এটা বলো তো আমাকে কত ধরনের রেজিস্টার্স আছে? রেজিস্টার্স কত ধরনের আছে? এইগুলো এখনো শুরু হয়নি স্যার, জাস্ট পিন ডায়াগ্রাম হয়েছে। আচ্ছা আর কোনটা কি পিন, কেমন কি কাজ হয়, ইন্টারাপ্ট করা রকমের আছে, এইসব জাস্ট একটা বেসিক ওভারভিউ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটুখানি বলে দিই, ঠিক আছে, কারণ আমাকে ইনস্ট্রাকশনটা বুঝতে গেলে সেগুলো লাগবে সামান্য, ঠিক আছে। তাহলে প্রথম বলে দিই যে দু ধরনের রেজিস্টার সেট, ঠিক আছে, বেসিক্যালি যেটা নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার, আর একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, ঠিক আছে। স্পেশাল পারপাস রেজিস্টারের ভেতর কি আছে? স্পেশাল পারপাসে আছে অ্যাকিউমুলেটর, বা সেটাকে ডিনোট করা হয় এ দিয়ে, ঠিক আছে, এ, ঠিক আছে, অ্যাকিউমুলেটর বলা হয়। কেন স্পেশাল পারপাস বলা হয় ভালো করে শোনো, কারণ যে কোনো একটা আমাদের 8085 এ যখন বেসিক অপারেশনস গুলো করব তখনই দেখতে পাবো যে কোনো একটা, ধরো অ্যাডিশন করছি, দুটো ভ্যালু লাগবে, যেরকম আগে বললাম এ বি, তেমনি একটা ভ্যালু কিন্তু সবসময় এই অ্যাকিউমুলেটরে স্টোর রাখতে হবে, ঠিক আছে। সেই জন্যই আমি এ বি দিয়ে এক্সাম্পল দিয়েছি। ওই এটা হচ্ছে আমাদের অ্যাকিউমুলেটর, ঠিক আছে, সবসময় একটা ভ্যালু আমাদের অ্যাকিউমুলেটরে রাখতে হবে, ঠিক আছে। প্রসেসিংটাও আমাদের অ্যাকিউমুলেটরের ওপর হয়ে আউটপুটটা যদি আমি কোথাও ডিসপ্লে মানে মেমোরিতে যদি সেভ না করি, ইফ আই এম নট সেভিং এনি আউটপুট টু এনি আদার লোকেশন, মেমোরি লোকেশনে যদি সেভ না করি, ইট উইল অটোমেটিক্যালি গেট স্টোরড ইন দ্য অ্যাকিউমুলেটর। তাহলে অ্যাকিউমুলেটরের মানে ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং আফটার প্রসেসিং অফ দ্য আউটপুট, ঠিক আছে, বোঝা গেল? এবারে ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, ধরো সি ইকুয়ালস টু, আমি একটুখানি ডিটেলসে যাই, আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না।
আশা করি অসুবিধা হচ্ছে না তোমাদের। হ্যাঁ, আমি একটু লিখে দেখাবো তোমাদের, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ না পাচ্ছ না? বুঝতে পারছি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ বলছি শুনতে পাচ্ছ না পাচ্ছ না? স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই পাচ্ছ তো ক্লিয়ারলি? তাহলে আমাদের দু ধরনের, আমি যেটা বললাম যে ধরো আপাতত দু ধরনের আমরা রেজিস্টার জানবো। আর একটা আছে টেম্পোরারি রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টার আছে। তো সেগুলো নিয়ে আমরা এখন ঢুকছি না, আমি জেনারেল পারপাস রেজিস্টারটা নিয়ে বলছি। জেনারেল পারপাস রেজিস্টার আর স্পেশাল পারপাস রেজিস্টার, ঠিক আছে? একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার রেজিস্টার আর স্পেশাল পারপাস রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টার, ঠিক আছে? এই দু ধরনের রেজিস্টার আছে। রেজিস্টার কি করে? রেজিস্টার ডেটা স্টোর করে, ঠিক আছে? রেজিস্টার কি করছে? রেজিস্টার ডেটা স্টোর করছে। যেমন আমাদের সি সি প্লাস প্লাস যে কোনো ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল, এখানে সেটাকে রেজিস্টার বলা হয়, ঠিক আছে? যেরকম ওখানে ভেরিয়েবল, এখানে সেটাকে রেজিস্টার বলা হচ্ছে। জেনারেল পারপাসে কি কি আছে? বি, সি, ডি, ই, এইচ, এল। কত করে এগুলো? আর স্পেশাল পারপাসে কি আছে? স্পেশাল পারপাসে এ আর অ্যাকিউমুলেটর। হ্যাঁ, প্রতিটা আমাদের 8 বিট করে। স্যার এগুলো সব 8 বিট তো? হ্যাঁ, প্রতিটা 8 বিট করে, ঠিক আছে? আমাদের যদি রেজিস্টার পেয়ার বানাতে হয়, ধরো 16 বিটের, তাহলে 8 বিট করে হলে 16 বিটের কোনো ডেটা আছে, তাহলে আমি কি করব? তাহলে আমি রেজিস্টার পেয়ার বানাতে পারি, বি সি ডি ই এইচ এল, ঠিক আছে? রেজিস্টার পেয়ার বানাতে পারি। বোঝা গেল? এখন অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক লাগবে এই মুহূর্তে প্রোগ্রামিং শিখতে গেলে, ঠিক আছে? তো এইগুলোর ভেতরে আমাদের ডেটা স্টোর করব, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা অ্যাকিউমুলেটরের কথা বলছিলাম, অ্যাকিউমুলেটরকে কেন স্পেশাল পারপাস বলা হয়? ওয়াই স্পেশাল পারপাস? ঠিক আছে, স্পেশাল পারপাস বলা হচ্ছে কারণ এই এতে আমি ধরো সি ইকুয়ালস টু এ প্লাস বি, সি ইকুয়ালস টু এ প্লাস বি করছি। এটা হচ্ছে আমাদের অ্যাকিউমুলেটর। সবসময় আমাদের একটা ডেটা কিন্তু অ্যাকিউমুলেটরে রাখতে হবে, সবসময় একটা ডেটা আমাদের অ্যাকিউমুলেটরে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি এই সিটা না দিই, আমি শুধু এ প্লাস বি করি, তাহলে অটোমেটিক্যালি এর ভেতরে আমার কিন্তু ডেটাটা স্টোর হয়ে যাবে। মানে এর ভ্যালু যদি আমি প্রথমে 5 ছিল, আফটার প্রসেসিং বির ভ্যালু যদি 5 ধরি, তাহলে আফটার প্রসেসিং আমার এর ভ্যালু কিন্তু 10 হয়ে যাবে, ঠিক আছে? এর ভ্যালুটা 10 হয়ে যাবে, বুঝছো? তাহলে আউটপুটটাও এর ভেতরে স্টোর হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? সেটা আমি তোমাদের প্রুফ করেও দেখিয়ে দিতে পারি, এই মুহূর্তেই পারি। বোঝা গেল কেন এটাকে স্পেশাল পারপাস বলা হয়? বোঝা গেল কি গেল না? হ্যালো, হ্যালো স্যার। গেল তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে প্রোগ্রামিংটা করতে গেলে আমাদের কিছু লাগছে হচ্ছে হেক্স কোড, হেক্স কোড, ঠিক আছে? কিছু হেক্সাডেসিমাল কোড ফর অল দ্য অপারেশনস, ঠিক আছে? এইগুলোকে মনে রাখতে হবে। এইগুলো তোমরা কোথাও থেকে পাবে না, পাবে না বলতে বইতে পাবে, নেটে পাবে, পরীক্ষার সময় কোথাও পাবে না। যদি প্রোগ্রাম লিখতে দেয় তখন কিন্তু পেয়ে উঠবে না, কিন্তু আমাদের প্রোগ্রাম লিখতে গেলে এই হেক্স কোডটা দিতেই হবে। প্রোগ্রামিং এর স্ট্রাকচারে, ঠিক আছে, একটা অ্যাড্রেস বলে জায়গা আছে। প্রোগ্রামিং যখন লিখবো, থিওরিটিক্যালি প্রোগ্রামিং যখন লিখবো, প্রথমে অ্যাড্রেস লিখতে হবে, দেন আমাদের লিখতে হবে হচ্ছে নিমোনিক্স, অ্যান্ড দেন দ্য হেক্স কোড অর দ্য অপ কোড। কোনো বইতে তোমরা দেখতে পারো এটাকে অপ কোডও বলা আছে, অপারেশন কোড, ঠিক আছে? এই নিমোনিক্সে কি থাকবে? আমাদের ওই সিনট্যাক্স গুলো থাকবে। সাপোজ আমি অ্যাডিশন করছি, আমি এটাকে একটু রাফ করে দিচ্ছি। হ্যাঁ, ধরো আমি একটা অ্যাডিশন করছি, তাহলে অ্যাড্রেসটা দিই প্রথমে। আমি একটা প্রোগ্রামের এক্সাম্পল দিচ্ছি।
বেসিক প্রোগ্রামিং এর অ্যাডিশনের 8 বিট অ্যাডিশনের টু ভেরিয়েবলস এর, ঠিক আছে। হেক্স কোডগুলো ধরো আমারও মনে রাখা পসিবল হয় না, ঠিক আছে, আমি বলবো না আমার সবসময় মুখস্থ থাকে, আমার থাকে না সত্যি মুখস্থ। আচ্ছা, প্রথমে অ্যাড্রেস বেসিক 8085 এর অ্যাড্রেস 2000 থেকে আমরা ধরি শুরু হচ্ছে 2000, ঠিক আছে। 16 বিট অ্যাড্রেস তোমরা যখনই আর্কিটেকচার করবে তখন দেখতে পাবে ইট ইজ 16 বিট অ্যাড্রেস। তো 16 বিট কি করে 4 4 4 4, ঠিক আছে, টোটাল 16, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো নিমোনিক্সে কি লিখবো, আমি একটা অ্যাডিশনের প্রোগ্রাম দেখাচ্ছি, অ্যাডিশন নর্মাল 8 বিটের অ্যাডিশন। তাহলে কি দেখাচ্ছি, প্রথমে ধরো লিখলাম এমভিআই, এমভিআই হচ্ছে মুভ ইমিডিয়েট, আমি ডিটেলসে আসবো এগুলোর ব্যাপারে, জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে হবে প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কেমন হবে। এমভিআই ধরো বি তে আমি স্টোর করলাম একটা ডেটা, ধরো আচ্ছা, এই 10টা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বার, বোঝা গেল 10H। এগুলো আর্কিটেকচারের সাথে সাথে আসবে, আর্কিটেকচারটা একটু ডিটেলসে পড়বে, তাহলে এগুলো আরো বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমি প্রোগ্রামিং রেগুলার আমি করাবো, তো তাতেও বুঝে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি হচ্ছে, আমি বিটা নিচ্ছি অ্যাজ এ ভেরিয়েবল আমাদের রেজিস্টার, আর তার ভেতরে আমি 10 এর ভ্যালুটা স্টোর করছি। তার জন্য আমার এমভিআই বি এর যে হেক্স কোডটা আমাকে এখানে লিখতে হবে, আর পরের স্টেপে 2001 এ আমাকে চলে যেতে হবে, লিখবো হচ্ছে তার ভ্যালুটা, ঠিক আছে, এরকম ভাবে ইনিশিয়ালাইজ। এই হচ্ছে ইনিশিয়ালাইজ। এই স্টেপে কি হলো, যে বি এর ভেতরে আমার 10H টাকে স্টোর হলো। তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে না বা যাচ্ছে না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইনস্ট্রাকশন সেটটা একটু আননোন লাগছে, হ্যাঁ, লজিক বুঝতে ইনস্ট্রাকশন খুব একটা অসুবিধা হচ্ছে। লজিকটা সেম, লজিকটা আমাদের একই, ঠিক আছে। ইনস্ট্রাকশন গুলো এবার আস্তে আস্তে যখন পড়াবো, 256টা ইনস্ট্রাকশনের ভেতরে অ্যাটলিস্ট 70-80টা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, তো সেগুলো পড়াবো, এগুলো তোমার সিলেবাসে কাজে লাগবে প্রোগ্রামিং এ। বাকিগুলোও অল্প অল্প করে ব্রিফলি তোমরা জেনে নেবে, মানে ক্লাসে করিয়ে দেবো। আচ্ছা, তো এইটা হলো, আমি জাস্ট প্রোগ্রামিংটা আজকে দেখাচ্ছি, তোমরা কিন্তু এইটাকে ভেবো না যে এটা ফাইনাল দেখিয়ে দিল স্যার আর দেখাবে না, ঠিক আছে, আমি আবার দেখাবো। 2002 তে কেন এই গ্যাপগুলো আসছে সেগুলো আমি আস্তে আস্তে সব বলবো। 2002 তে আর একটা ভেরিয়েবল নিতে হবে, দ্যাট ইজ এ, অবভিয়াসলি আই হ্যাভ টু টেক এ। এখানে কি হবে, নেক্সট স্টেপে এ এর যে হেক্স কোডটা আমাকে এখানে লিখতে হবে। 2003 তে আমাকে 20, কেন এটা করে লিখছি সেটা আমি বলছি, ঠিক আছে। এই হলো নেক্সট আমাদের 2004 এ অ্যাড্রেস নাম্বার 2004, ইট উইল বি অ্যাড বি, অ্যাড বি। এইটা লেখার সাথে সাথেই এখানে অ্যাড বির হেক্স কোডটা যাবে, অ্যাড বির হেক্স কোডটা এখানে যাবে। এটার সাথে সাথে কি হবে, এই স্টেপে এই 2004 এ কি হচ্ছে, a ইকুয়ালস টু a প্লাস b হয়ে যাচ্ছে, ঠিক আছে, a ইকুয়ালস টু a প্লাস b। তাহলে a প্লাস b মানে 10H প্লাস 20H 20H অ্যাড করে, ঠিক আছে, সেটা ভ্যালুটা a তে স্টোর হয়ে যাচ্ছে, সেটা ভ্যালুটা a তে স্টোর হয়ে যাচ্ছে, এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে। এবার 2005 এ স্যার আমরা যে নাম্বারটা দিলাম সেটা 10 না 10H? 10H হেক্সাডেসিমালে 10H। আচ্ছা, H। 2005 এ হল্ট, ঠিক আছে, প্রোগ্রামটা স্টপ, ঠিক আছে। তাতে কি হবে, এইটার হেক্স কোডটা আমার সবসময় মনে থাকে 76, এটারও মনে হয় 3E আছে, আমাকে জাস্ট একবার কনফার্ম করতে হবে, এইটার মনে হয় 80, জাস্ট দেখে নিতে হবে, আমার অতটা এগুলো মনে থাকে না, তোমাদের একটু ভুলে যাবে, অসুবিধা নেই তাতে। আচ্ছা, অ্যাড বিটা 80 ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, না না, অ্যাড বিটা 80, সরি, অ্যাড বিটা 80, আচ্ছা, এমভিআই না, এমভিআই বিটা হচ্ছে 06,
06 আর এমভিআই এটা 3, এটা ঠিক আছে, এটা একটু ভুলিয়ে যান, ঠিক আছে 06, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং। এতে কি হবে, এতে আমার এর ভেতরে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আমার একটা 8 বিট অ্যাডিশন হলো, ঠিক আছে। এরপরে আমাদের কত বাইটের ইনস্ট্রাকশন, 1 বাইট না 2 বাইট না 3 বাইট, কত বাইটের ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী এই স্পেসিং গুলো হয়, স্পেসিং, ঠিক আছে। সেটা আমি আস্তে আস্তে বোঝাবো, ঠিক আছে। এখন আমি ঢুকছি না, একদিনে সব করিয়ে দিলে মাথাটা গুলিয়ে যাবে, সব গুলিয়ে যাবে। এইবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাবো। আমি মোবাইল থেকে একবার জয়েন করছি। মোবাইল থেকে আর জয়েন করাটা একটু ডিফিকাল্ট আমার, মোবাইলটা আমার পুরনো। কজন আছো এখন ক্লাসে এটা দেখাচ্ছি, কারণ ওই আব্দুলের হয়তো ভালো নাও লাগতে পারে, একটা সিমুলেশন টুল তোমাদের মাইক্রোপ্রসেসরের। তবে মাইক্রোপ্রসেসরটা তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডেও একই রকম দেখবে, ঠিক আছে। মাইক্রোপ্রসেসরের যে এই যে বেসিক ফাংশন গুলো সেটা একই রকম দেখবে। আচ্ছা, তোমরা কি ইকো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, জাস্ট একটা ইকো হলো। আচ্ছা, আমি দু জায়গা থেকে জয়েন করেছি, তাহলে মিউট করে দিলাম, মিউট। তো একটু দেখবে, স্টার্ট স্ক্রিন শেয়ারিং। আচ্ছা, আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে? ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে? কোনটা আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই দেখা দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে, ঠিক আছে। ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এইখানে আমি একটা সিমুলেশন করে ছোট্ট করে দেখাবো। একটা অ্যাপস আছে, ঠিক আছে। অ্যাপসটার নাম হচ্ছে ইন্টেল 8085 সিমুলেটর, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপের স্টার্টিং। আমরা প্রোগ্রাম কি কি করেছিলাম, প্রথমে দুটো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, তারপর অ্যাডিশন করেছি, আর আমি বলেছিলাম এর ভেতরেই, ওটা যে স্পেশাল পারপাস রেজিস্টার, এর ভেতরেই আউটপুটটা যাবে, সেটা আমরা দেখি। তো প্রথমে কি করব, আচ্ছা রিসেট করি, এক্সাম মেমোরি 2000 অ্যাড্রেস থেকে শুরু করলাম, নেক্সট, ঠিক আছে। এইখানে গিয়ে অ্যাপসটা স্যার এটা, এক্সাম নেম কেন করলাম? হ্যাঁ এক্সাম মেমোরি করছি হচ্ছে তো যাতে মেমোরিতে আমরা যে ইনপুটটা দেবো সেটার জন্য, ঠিক আছে। মেমোরি অ্যাড্রেসে ইনপুটটা দিচ্ছি, তার জন্য এক্সাম মেমোরি ওকে স্যার। সুইচটা টিপতে হবে। আচ্ছা, এরপরে এখানে যাব, এখানে প্রতিটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই অ্যাপসটার এটা সুবিধে, তোমাদের এই হেক্স কোডটা মনে রাখতে হবে না। এই লেফট সাইডে দেখছো 8B 8C 8D, এগুলো হচ্ছে ডিফারেন্ট এই সিনট্যাক্সের হেক্স কোড। প্রথমে আমি কি করেছিলাম, এমভিআই, তাই না, এমভিআই বি, তাহলে চলে যাই এমভিআই তে। খুব ইজি, এটা তোমার প্লে স্টোর থেকে পেয়ে যাবে। মুভ, ঠিক আছে, এগুলো সব কমান্ড শিখিয়ে দেবো। এমভিআই বি 06, ঠিক আছে, 06 চলে এলো এখানে 06 এমভিআই বি। এবার নেক্সট করতে অটোমেটিক আর্কিটেকচারে একটা পার্ট দেখবো, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে একটা প্রোগ্রাম কাউন্টার আছে। সেখানে অটোমেটিক কি হবে, ও অ্যাড্রেসটাকে ইনক্রিমেন্ট করে নেবে, প্রিভিয়াস করলে অ্যাড্রেসটাকে ডিক্রিমেন্ট করে নিচ্ছে, ঠিক আছে। তো 2000 থেকে 2001 চলে গেল। আমি জাস্ট আজ ফার্স্ট ক্লাস বলে জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য প্রোগ্রামিং দেখাচ্ছি, পরের দিন থেকে আরো ডিটেলসে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা, কি স্টোর করেছিলাম 10, তাই না, 10। নেক্সট, তারপরে কি করেছিলাম, এমভিআই এ তে কি ছিল 3E, তো আমি আর খুঁজছি না, 3E এখান থেকে আমি লিখে নিলাম, ঠিক আছে। নেক্সট কি রেখেছিলাম, 20 ভ্যালু দিলাম। নেক্সট কি করেছিলাম, অ্যাড বি, তারপরে অ্যাড বি দেখতে পাবে এখান থেকে, এই যে প্রথমেই আছে অ্যাড বি 88, এই সরি এটা এডিসি, এটা অ্যাড বি হচ্ছে 80, ঠিক আছে, অ্যাড বি হচ্ছে 80।
অ্যাড বি, ঠিক আছে, স্টোর হয়ে গেল। ঠিক আছে, স্টোর হয়েছে, স্টোর হয়েছে তো। নেক্সট, তোমরা শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, এরপরে লাস্ট স্টেপ কি ছিল? প্রোগ্রামটা তাহলে দুটো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হলো, আমরা অ্যাডিশন করলাম, এরপরে হল্ট করে দেবো 7 6 হল্ট। নেক্সট, স্টোর হয়ে গেল। এবারে কি করব? বেরিয়ে চলে যাব, রিসেট, গো। ফার্স্ট স্টার্টিং অ্যাড্রেসটা আমরা দেব। এটা তোমরা যখন ফিজিক্যালিও মাইক্রো প্রসেসরের উপর করবে সেম প্রসেসেই করতে হবে, ঠিক আছে? ফিজিক্যালি করলেও সেম প্রসেসে করতে হবে। 2000 করে এক্সিকিউট, এক্সিকিউট করলে একটা মেসেজ পাবো যে কোন স্টেপে হলটা এসছে, সেই অ্যাড্রেসটা শো করবে। দেখো, হল্ট এনকাউন্টার্ড অ্যাট 2005, ঠিক আছে? দেখো এতে অটোমেটিক্যালি এতে আমার 30টা স্টোর হয়ে গেল অ্যাডিশন হয়ে, ঠিক আছে? এতে স্টোর হয়ে গেছে। এবার যদি বি ভেরিয়েবলের বা বি রেজিস্টারটার আমি ভ্যালুটা চেক করি, ওটা কিন্তু এখনো 10 আছে, ওটা চেঞ্জ হয়নি। কিন্তু এটা যেহেতু স্পেশাল পারপাস, ওর ভেতরেই আমাদের আউটপুটটা স্টোর হবে। এটা আমি যখন ক্লিক করব, দেখো 30, এখন আর 20 নেই। মানে ওই লজিক্যালি a ইকুয়ালস টু a প্লাস b হয়ে যাচ্ছে। হ্যাঁ, a ইকুয়ালস টু a প্লাস b হয়ে যাচ্ছে, ঠিক আছে? তেমনই যখন মাইনাস করবে a ইকুয়ালস টু a মাইনাস b হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে আমাদের বেসিক হ্যাঁ স্যার, প্রোগ্রামিং, আচ্ছা, বেসিক প্রোগ্রাম। নিচের এই জিনিসগুলো কি দেখাবে স্যার? পিসি 2005 অ্যাড্রেসটা, এসপি। আচ্ছা, এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রথম হচ্ছে সেটা হচ্ছে পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, যে কত দূর প্রোগ্রামটা কাউন্ট করে যাচ্ছে। 2000 থেকে 2005 হচ্ছে লাস্ট, ঠিক আছে? এবার দেখো নিচে BCDEHL যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার পেয়ার করে। বিসির দেখো বির ভ্যালু কি আছে, বির ভ্যালুটা দেখো 10, তাই না? তাহলে সেইখানে তুমি খুব ভালো করে দেখো বির পার্টটা কিন্তু 10 আছে। সির ভ্যালুটা তুমি যদি দেখো B6, সিটা যদি ক্লিক করি দেখবে B6 আছে। রেজিস্টার পেয়ার করে 10B6 করেছে ওটা, ঠিক আছে? রেজিস্টার পেয়ারের ভ্যালুগুলো দেখাচ্ছে। ডিই তে যদি যাও, ডির ভ্যালু হচ্ছে C1, দেখো ডির ভ্যালু C1, ঠিক আছে? এবির হচ্ছে ইর ভ্যালু হচ্ছে এবি, ইর ভ্যালু হচ্ছে এবি। সেই জন্য ডিই যখন রেজিস্টার পেয়ার করেছে 16 বিটের, তখন C1 এবি করেছে, ঠিক আছে? আর এসপিটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে? আর নিচে যেটা দেখছো SZ ACP CY, দিস আর অল, এগুলোকে ফ্ল্যাগ বলা হয়। সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, প্যারিটি ক্যারি, ঠিক আছে? 5টা ফ্ল্যাগ। 5টা ফ্ল্যাগের কখন কি কাজ সেটা আর্কিটেকচারে যদিও আছে, আমিও তোমাদের প্রোগ্রামিং করার সময় আমি ডিসকাস একবার করে দেবো, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে আমাদের বেসিক। এসপিটা একবার বলবেন, পিসিটা বুঝলাম, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার আমার কোথায় পয়েন্ট করছে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ অ্যাড্রেস স্ট্যাক পয়েন্টার দেখাচ্ছে FFFFF, লাস্ট 4টে, ঠিক আছে? কত বড় স্ট্যাকটা। 2000 রেজিস্টার অ্যাড্রেসটা, হ্যাঁ, এটা কি সব সিমুলেটরের জন্য সেম নাকি এটা কোনটা? এটা ইউনিভার্সাল না? কোনটা? পিসিটা? 2000টা 2000টা আমাদের 8085 এর জন্য শুরু করি আমরা 2000 থেকেই, ঠিক আছে? এবার অ্যাকর্ডিং টু দা সিস্টেম আমাদের সেগুলো চেঞ্জ হয়। কোথাও কোথাও 3000 অব্দি আছে, কোথাও 1000ও আছে, ঠিক আছে? সেগুলো প্রোগ্রামিং ও ম্যানুফ্যাকচারিং এর উপর আমাদের কিছুটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অ্যাড্রেসড, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক সিমুলেটর একটা, যেটা তোমরা ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ইন্টেল 8085 সিমুলেটর লিখলে পেয়ে যাবে। এইটার উপরেই আপাতত ডিউ টু দ্য প্যান্ডেমিক আমরা এইটার উপরেই ল্যাব করতে থাকবো, প্রোগ্রামগুলো ডিফারেন্ট প্রোগ্রাম করতে থাকবো, ঠিক আছে? ঠিক আছে? ওকে স্যার। এবার ডিটেলসে দেখো বিসির কি কাজ, ডিই কিরকম ভাবে হচ্ছে, সেগুলো আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং করতে করতে বুঝে যাবো। কোন প্যারিটিটা বা কোন ফ্ল্যাগটা কখন যাচ্ছে সেগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাবো, ঠিক আছে? আচ্ছা, আর তো কিছু করার নেই, আমি বেরিয়ে যাই তাহলে এখান থেকে। সব ঠিক আছে, স্টপ 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 স্ক্রিন শেয়ারিং, ঠিক আছে? এটাকে তোমরা একটুখানি ডাউনলোড করে নেবে, যাতে এখন লাগবে না, আস্তে আস্তে প্রোগ্রামিং যখন করবো তখন তোমরা ডাউনলোড করে নিও। আচ্ছা।
ঠিক আছে, আরো 10 মিনিট সময় আছে। আমি একটুখানি ক্লাসটা নিয়ে একটু এগিয়ে যাই, কারণ সময়টা খুব অল্প। স্লাইডের নাম্বার তোমরা যদি দেখো 122টা স্লাইড আছে, ঠিক আছে, এটার ঠিক আছে 119টা, সরি 119টা স্লাইড আছে, ঠিক আছে। তাহলে প্রচুর ইনস্ট্রাকশন দেখাই যাচ্ছে। ইট হ্যাজ 246 ইনস্ট্রাকশন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ 246 ইনস্ট্রাকশনস আছে, ঠিক আছে। each instruction is represented by an 8-bit binary. This 8-bit of binary value is called opcode or instruction byte. তো এগুলো বেসিক। আচ্ছা, প্রতিটা ইনস্ট্রাকশনের কিছু স্পেসিফিক ফাংশন আছে। এছাড়া আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন, সেটা কি দেখতে পাবো, কি কি ইনস্ট্রাকশন আছে। একটা হচ্ছে ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফার মানে দুটো ভেরিয়েবলের ভেতরে ধরো ডেটা ট্রান্সফার করছি, দুটো মেমোরি অ্যাড্রেসের ভেতরে ডেটা ট্রান্সফার করছি, তো বা মেমোরি অ্যাড্রেস টু ভেরিয়েবল বা রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার টু মেমোরি অ্যাড্রেস, যেমন এলডিএ এসটিএ কিছু কমান্ড আছে, সেগুলো দেখবো যেগুলো আছে। এরিথমেটিক ইনস্ট্রাকশন, যেরকম একটা ধরো নর্মাল এক্ষুনি অ্যাডিশন একটা করে দেখালাম, দ্যাট ইজ এরিথমেটিক ইনস্ট্রাকশন। তার ভেতরে আমাদের এমভিআইও ইউজ করছি, হ্যাঁ। আচ্ছা, লজিক্যাল বলতে, লজিক্যাল ইনস্ট্রাকশন বলতে আমাদের ডিজিটাল লজিক্সের যে তোমরা গেটের যে অপারেশনগুলো পড়েছো সেইগুলোকে আমরা নিয়ে আসবো। ব্রাঞ্চিং বলতে র্যার, রোটেশন, লুপের কিছু আছে, ঠিক আছে। কন্ট্রোলের ভেতরে সিম রিম ওসবের কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো নিয়ে অত দরকার নেই। তোমাদের লজিক্যাল বা কিছুটা হলো ব্রাঞ্চিং অবধি যাবে। আচ্ছা, এই হলো প্রথমে একটু ডেটা ট্রান্সফার দিয়ে শুরু করি। দেখো, ফার্স্ট কমান্ড ডেটা ট্রান্সফারের হচ্ছে মুভ, এমওভি। এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। এমওভিতে স্যার। কি হচ্ছে দেখো, আরডি, আরএস। আরডি, আরএস মানে আমি আরএস হচ্ছে আমার রেজিস্টার সোর্স আর ডেস্টিনেশন, ঠিক আছে। যেমন মুভ বি, সি, ঠিক আছে, মানে সির ভ্যালুটা বিতে চলে যাবে, সির ভ্যালুটা বিতে যাবে। এম এর ভ্যালুটা, এম হচ্ছে মেমোরি লোকেশন, এম এর ভ্যালুটা বিতে যাবে, ঠিক আছে। এখানে মুভের দেখো তিনটে ধরনের দিয়েছে। ফ্রম রেজিস্টার টু রেজিস্টার মানে ফ্রম সোর্স রেজিস্টার টু ডেস্টিনেশন রেজিস্টার, ফ্রম সোর্স রেজিস্টার টু মেমোরি, অ্যান্ড ফ্রম ডেস্টিনেশন রেজিস্টার টু মেমোরি, ঠিক আছে। এই ধরনের মুভ কমান্ড আমরা বা ডেটা ট্রান্সফার আমরা করতে পারি এইভাবে, ঠিক আছে। সোর্স রেজিস্টার থেকে ডেস্টিনেশন রেজিস্টার, সোর্স রেজিস্টার থেকে মেমোরি লোকেশন, ডেস্টিনেশন রেজিস্টার থেকে মেমোরি লোকেশন, ঠিক আছে। এইভাবে ডেটা ট্রান্সফার করা যায়। থার্ড একটা উল্টো কেন বললেন? হ্যাঁ, থার্ড একটা সিকোয়েন্সটা উল্টে গেল কি করে? সিকোয়েন্সটা বলতে না, এটা সরি, এটা মেমোরি থেকে ডেস্টিনেশন রেজিস্টার, মেমোরি থেকে ডেস্টিনেশন রেজিস্টার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল কটা দেখি। এক্সাম্পল, আচ্ছা দেখো কিছু এক্সাম্পল আছে। বিফোর এক্সিকিউশন, এতে আমার 20 স্টোর করা রয়েছে, বিটা আমার ফাঁকা, বিটা আমার ব্ল্যাঙ্ক। মুভ বি, এ, এই কমান্ড আমার ছিল, তাহলে এর ভ্যালুটা বিতে চলে যাবে, দেখো বিতে চলে যাবে, ঠিক আছে। আফটার এক্সিকিউশন এইটা। আচ্ছা, এইচএল পেয়ারে আমি কি করলাম, এইচএল পেয়ারে আমার একটা অ্যাড্রেস দিয়ে রেখেছি, ঠিক আছে। আমাদের প্রথমেই আমি বললাম যে 16 বিট অ্যাড্রেস, তাহলে দুটো এইচএল পেয়ার করে আমি তার ভেতর অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবো, ঠিক আছে। পেয়ার করে, রেজিস্টার পেয়ার করে তার ভেতর অ্যাড্রেসটা স্টোর করেছি। নর্মালি আমাদের যেটা দেখা যায় যে 8085-এ জেনারেলি এইচএল পেয়ারটাকে নিয়ে আমরা মেমোরি অ্যাড্রেস হিসেবে ডিনোট করি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা জিনিস দেখবো, এইটা হচ্ছে এক্সাম্পলটা, দ্যাট ইজ বি ইকুয়ালস টু 30 এখানে আছে। মুভ বি, এম বি মানে বির ভ্যালুটা চলে যাবে এইচএল পেয়ারের অ্যাড্রেসে, ঠিক আছে। তো এইখানে চলে যাবে, ঠিক আছে, 30। নেক্সট এখানে ছিল 20 সি, এম, 2050 এইচএল পেয়ার এখানে 40 স্টোর ছিল, সেটা চলে আসবে সিতে। দেখো আফটার এক্সিকিউশন সেটা চলে আসছে সিতে, ঠিক আছে। এইভাবে আমাদের মুভ কমান্ডটাকে ইউজ করা হয়।
বোঝা গেছে? বোঝা গেছে কি যায়নি বল? মাস্টার দুটো আরেকবার বললে ভালো হয়, মুভ এমবি আর মুভ সিএমএ। একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার রেজিস্টার থেকে মেমোরি অ্যাড্রেসে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস থেকে রেজিস্টারে নিয়ে আসা হচ্ছে, মুভ করা হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে? এই যে এইচএল পেয়ার আমাদের অ্যাড্রেস বাস বা অ্যাড্রেস যেটাকে ডিনোট করা হয়, দেখবে আমি প্রথমে বললাম 2000, ঠিক আছে? 2050 এখানে লেখা আছে 2050টা কি? 2050টা কি? 2050টা হচ্ছে অ্যাড্রেস। যেরকম 2000 আমি আচ্ছা, লিখেছি, আচ্ছা, আচ্ছা। সেইরকমই 2050 হচ্ছে একটা অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি ওটা ভ্যালু ভাবছিলাম, ওই জন্য বলেছি। না না, ওটা ভ্যালু ইয়েলো নয়, ওটা কালার, অ্যাড্রেস। হ্যাঁ, ভ্যালুটা হচ্ছে ইয়েলো কালারটা। কালার। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে। ঠিক আছে? সেটা মেমোরি থেকে একবার ইয়েতে নিয়ে যাচ্ছে রেজিস্টারে, আর রেজিস্টার থেকে মেমোরিতে, ঠিক আছে? এই হচ্ছে মুভ, এরকম ভাবে মুভের ফাংশনালিটি। নেক্সট হচ্ছে এমভিআই, যেটা আমি এক্ষুনি ইউজ করে তোমাদের ডেটা স্টোর করলাম, দেখতেই পাচ্ছ এমভিআই বি, এমভিআই এম। একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসে স্টোর করা যাবে, এবং এখানে 40H, আর একটা হচ্ছে রেজিস্টারে ডিরেক্ট স্টোর করা যাবে, ঠিক আছে? 60। সেম ভাবে আবার একটা এক্সাম্পল দেখে নেবো। এখানে দেখে নাও এমভিআই বিটা ফাঁকা আছে, বি রেজিস্টারটা ফাঁকা, ঠিক আছে? এমভিআই বি 60 করলাম, 60 স্টোর হয়ে গেল বিতে। এখানে এমভিআই এম 40, ঠিক আছে? এমটা আবার ধরে নিচ্ছি এইচএল পেয়ারে 2050 আমাদের রেজিস্টার অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে? তাহলে 40টা কোথায় গিয়ে স্টোর হয়ে যাবে? 2050তে 40টা স্টোর হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যখনই অ্যাড্রেস স্টোর করতে হবে, যেহেতু 16 বিট, বারবার বলছি রেজিস্টার পেয়ার করে আমাদের অ্যাড্রেস স্টোর করতে হবে, ঠিক আছে? তুমি 2051 যদি এইচএল এ স্টোর করতে চাও, তাহলে এইচ এর ওখানে 20 দিতে হবে, এল এর জায়গায় 51 দিতে হবে, ঠিক আছে? তবে এইচএল এর ভ্যালু এখানে 2051 হবে। তোমরা যেরকম স্টোর করবে সেই অ্যাড্রেসে গিয়ে ডেটাটা স্টোর হবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ, তা বোঝা যাচ্ছে। বাকিটা বুঝেছো? এরকম যদি 204F-টাকে আমি স্টোর করি, 204F স্টোর করব, ঠিক আছে? তাহলে 20টা এইচ এ স্টোর হবে, 4F-টা এল এ স্টোর হবে। তারপরে যখন এই কমান্ডটা ইউজ করব, তখন 40টা গিয়ে স্টোর হবে হচ্ছে 204F এ। এখানে আমি 40টা দেখতে পাবো, ঠিক আছে? এরকম ভাবেই আমাদের ইনিশিয়ালাইজেশন। এটা হচ্ছে এমভিআইটা হচ্ছে মুভ ইমিডিয়েট বলা হয়, মুভ ইমিডিয়েট। এখানে সবকটার উপরে উপরে লেখা আছে মুভ ইমিডিয়েট, ঠিক আছে? পিপিটিটা দিয়ে দেবো, চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পিপিটিটা দিয়ে দেবো। তার আগে তোমরা লিখেও নিতে পারো, লিখে নিলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? মুভ ইমিডিয়েট, আগেরটা হচ্ছে মুভ নর্মাল মুভ, কপি ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। আজকে এই দুটো কমেন্টই থাক, আমি প্রোগ্রাম একটা দেখিয়েছি, সেম কনসেপ্ট। এই এমভিআইটা দিয়ে একটা প্রোগ্রামও দেখিয়েছি। এরপরে আছে এলডিএ, সেটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করবো, আজকে অতটাও আর সময় হাতে নেই, তাই না? ঠিক আছে, বোঝা গেল মুভ আর হ্যাঁ, স্যার। এমভিআই এর কাজটা? বেসিক কাজ একদম, মুভ আর এমভিআই এর কাজটা বোঝা গেছে তো? সেম ভাবে যদি সাবস্ট্রাক্ট করতে হয়, অ্যাড এর জায়গায় এসইউবি লিখো, সাব, ঠিক আছে?